তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন যে শুকর আদায় করলে আপনি নিয়ামত বাড়িয়ে দিন। আর শুকর আদায় না করলে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকর না করলে, কুফরি করলে তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই এক নবীর উম্মত করে পাঠিয়েছেন যে মহামানব, দোজাহানের বাদশা, যার প্রেমে আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ। যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না, যার উম্মতের মর্যাদার কথা শুনে, যে নবীর উম্মতের মর্যাদা, শান এবং মানের কথা আল্লাহ তাআলা নিজের মুখে শুনে 1,24,000 পয়গম্বর পদান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল সকলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ, আপনি আপনার বন্ধু আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে শান এবং মান, তাদের মর্যাদার কথা আপনি ঘোষণা করলেন, আপনার নিজের মুখে আমাদের কাছে বললেন। হে আল্লাহ, আমরা নবুয়তি চাই না, আমাদের নবুয়তি কেটে নাও। সেই আখিরি জামানার পয়গম্বর, আপনার দোস্ত, আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়ায় পাঠাও। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি তো ব্যবস্থা করে দিয়েছে মর্যাদার কথা শুনে। তা আমরা বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। এর চেয়ে সৌভাগ্য এই মানব জীবনে আর কিছুই হতে পারে না। এজন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি সিজদা জানাই, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বুল আলামিন। আমাদের মালিককে আলহামদুলিল্লাহ। জিলকদ মাস, আরবি বছরের 11তম মাস। এই মাসের আজ দ্বিতীয় জুমায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণ প্রিয় আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী, সকলের প্রতি, পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিক পথ, আলোর পথের অধিকারী করেন। বলেন আমিন। আমরা কারো অমঙ্গল চাই না, কারো ক্ষতি হোক চাই না, কেউ বিপদে পড়ুক চাই না, কারো দোষ হোক এটা চাই না। নিজে নিজে যদি ক্ষতির মধ্যে পড়ে যান, এই জন্য আমরা দায়ী না। ঠিক না বেটি? আমরা সবাই কল্যাণ কামনা করি, কারণ আল্লাহ তাআলা তার বন্ধু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন যে রাসূল আপনি বলেন লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত করেন না, দয়া করেন না, তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ ইয়ারহামুন নাস, যারা মানুষকে ভালোবাসে না, মানুষের উপরে রহম করে না, মানুষকে দয়া করে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। এখানে শুধুমাত্র মুসলমানদের কথা বলা হয় না, সমস্ত মানব জাতির কথা বলা হয়েছে। তবে যারা অন্যায় করবে
সেই পাপ অনুযায়ী, অপরাধ অনুযায়ী শাস্তি পাবে। কথা আছে না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। বুঝানো যায়? যারা বুঝে না নাদান, তাদেরকে বোঝাবার মতো ক্ষমতায় পৃথিবীতে কারো নাই। খোদ আল্লাহ তাআলার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজার হাজার মুজিজা দেখে, তার মুখের মধুর বাণী শুনে, মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেলের অন্তর কিন্তু নরম হয় হয়েছিল। কেন হয় নাই? ওর কপালে হেদায়েত নাই, ও বোঝে না। একদিনের ঘটনা যে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলল যে ভাতিজা, আমার হাতের মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে আমি আজকে মুসলমান হয়ে যাব। তো নবীজি তো জানে কেমন মুসলমান হইব। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাসাদান, আপনার হাতে কি আছে এটা আমি না বলে যদি আপনার হাতের মধ্যে কি আছে সে যদি বলে তাহলে কেমন হয়? সেটা তো আরো ভালো হয়। হাতের ভিতর থেকে খেজুরের বিচি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের হাতের মধ্যে আমি খেজুরের বিচি। আবু জাহেল কয়, হায় হায়, এত বড় জাদুকর হয়ে গেছে তুমি, হাতের মধ্যে কি নিজের দিয়ে কথা বলে ছাড়ছো। তার মানে কপালে হেদায়েত নাই। অথচ সেই ঘটনা দেখে অন্য কাফের মুশরিকেরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম আবু জাহেলের সামনে অসংখ্য মুজিজা দেখানো হয়েছে, কিন্তু আবু জাহেল বোঝে নাই। সে বর্তমান জামানায় কি আবু জাহেল আছে না নাই? আছে না? সবকিছুর আবিষ্কারক মুসলমানরা, কিন্তু মুসলমানরা কি করে? মুসলমানের অধিকাংশ বর্তমান জমানার কথা বলছি, নবীজি, সাহাবী, তাবিঈনের যুগের কথা বলছি না। ওই যুগের এই মুসলমানরা তারা ছিল হীরার টুকরা। তাদেরকে সারা দুনিয়াটা লিখে দিল, তারা কালিমা বাদ দেয় নাই। সারা দুনিয়াটা যদি তার নামে লিখে দিত তাহলে সে অন্যায় করে নাই, ঈমান হারা হয় নাই। আর বর্তমান জমানা বা কিছু আগের জমানার কথা বলতেছি, এই সমস্ত মুসলমানরা হলো নারী লোভী এবং টাকা লোভী, যার কারণে তারা আফ্রিকার কাছে বিক্রি হয়ে গেছে। বুঝেন? সৌদি আরব, কাতার, ওমান, তারপরে সিরিয়া সহ আশেপাশে হলো মুসলমান দেশ। এই দেশের থেকে বোমা উঠাইয়া, মানে বিমান নিয়ে সেই দেশ থেকে ইরানের উপরে হামলা করছে। মানে মুসলমান হয়ে মুসলমানদের শত্রু বানাইছে কারা? এই আমেরিকা। এই আমেরিকা জানেন কি? এরা মুনাফিক। যেমন দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাইয়া দেয়, যুদ্ধ লাগাইয়া ছাড়ছে বইয়ে। আর ইরাকের মধ্যে এইভাবে মুনাফিকি করে যুদ্ধ লাগাইছে এই আমেরিকা। তেলের খনি তো ইরাকের করে তেলের খনি তুমি পাবা, আর কুয়েতের কয় তোর তেল খনি দখল করতে আসতেছে আমার জায়গা দেয়। বুঝতে পারছেন? এইরকম করে বিস্ময় তারা অশান্তি সৃষ্টি করে রাখছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত তারা এই অরাজকতা, এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালু রাখবে। আমাদের ভবিষ্যৎ এখন যে অবস্থায় আমরা চলতেছি, আমাদের ভবিষ্যৎটা আরো খারাপ আসতেছে। আমাদের বিপদ আরো ঘনিয়ে আসতেছে, আমাদের সমস্যা আরো বাড়তেছে। কেন? একটাই কারণ, আমরা লোভী। আমরা অল্প টাকার জন্য ঈমান বিক্রি করে দেই, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেই, অল্প টাকা 2000 5000 টাকার জন্য মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেই, মানুষের মধ্যে মারামারি লাগাই দেই। আমরা সত্য কথা বলতে ভুলে গেছি, কারণ আমরা মুসলমান জাত। আমাদের ঈমানের দাম, আমাদের রাসূলের প্রেমের
বিশ্বাস আর করেন আর না করেন এটাই সত্য। আজকে আমাদের যুবকদের মধ্যে ইসলামী সংস্কৃতি নাই, ইসলামী আদর্শ নাই, ইসলামী ইমানের জোর নাই, তাদের মধ্যে নামাজ কম, রোজা কম। আজকে তারা ইহুদি খ্রিস্টানের বানানো আলেম, মোবাইলের মুফতি, ওই আহলে হাদিসের কথা শুনে শুনে তারা আজকে চুলের বিভিন্ন কাটিং করতেছে। নামাজ পড়তে টুপি লাগে না, দোয়া করা লাগে না, দান সদকা করা লাগে না, এইরকম বিভিন্ন ভাবে নামাজ আগে যা আমরা পড়ছি এ নামাজ হয় না, এ নামাজ নামাজই না, এ নামাজ কারো হবেই না, এসব নামাজ পড়লে জাহান্নামে যাবে। বাবা মা মারা গেলে তাদের জন্য সবরে সাদের অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান করলে এতে মা বাবা জাহান্নামে জ্বলবে। এই সমস্ত, তারপরে ছেঁড়া ফাটা ওই পাগল মার্কা প্যান্ট পরে না যুবকরা, ভালো প্যান্ট এগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে সুতা বাই করে পরে, শার্টের মধ্যে 40টা পকেট লাগে না, অথচ তাদের মাথায় টুপি থাকার কথা ছিল, তাদের হাতে কোরআন থাকার কথা ছিল, তাদের হাতে হাদিস থাকার কথা ছিল, তাদের কাছে নতুন নতুন অস্ত্র বানানোর প্রযুক্তি থাকার কথা ছিল, তাদের কাছে মুসলমানরা কিভাবে টিকে থাকবে সেই সমস্ত বিদ্যা অর্জন করার কথা ছিল। কিন্তু আজকে সেই মুসলমানদের হাতে ইহুদিরা এত সুন্দর মেশিন ধরায় দিয়েছে, মোবাইল, যত রকমের অপকর্ম আছে, পাপের কাম আছে, তুই একা একা ঘরে বসে দেখবি। তাই আজকে যুবকদেরকে ধ্বংস করছে কারা? ইহুদি নাসারারা। তারা এমন ভাবে এত সুন্দর করে আমাদের সামনে সুন্দর সুন্দর মোবাইল দিয়ে দিছে, 5,000 6,000 টাকার মধ্যে 3,000 টাকায়ও পাওয়া যায়। ইউটিউবের লাইন ধরায় দিয়ে সারা দুনিয়া যত আকাম বুকাম আছে, এই গেমস সহ, ব্লু ফিল্ম সহ সব আমাদের যুবকদের মাথায় দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া লেখাপড়া করে না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া কোনো কাজই করে না। আশায় বসে মোবাইল দিয়ে পড়বা, স্কুলে যাবে একদিন আর একদিন মোবাইল দিয়ে পড়বা। এটা কি বাচ্চাদের জন্য ভালো না খারাপ? বুঝে শুনে কয়েন, ভালো না খারাপ? এটা কাদের দোষ? এটা ইহুদি নাসারা আমাদের মাঝে ধরায় দিয়েছে, ভোলা ইসলাম থেকে দূরে সরায় দিয়েছে, ইমান থেকে দূরে সরায় দিয়েছে, রাসূলের সুন্নাহ থেকে দূরে সরায় দিয়েছে। আজকে যুবকদের দিকে তাকাইলে 100 নয়, 1 লক্ষ যুবকদের দিকে তাকাইলে 10 জন খাঁটি মুসলমান যুবক পাওয়া যাবে না। বিশ্বাস করে না করেন, দিকে চলতেছে, ভবিষ্যতে আরো খারাপ হবে। যুবকদেরকে মা বাবার কথা ভুলাইয়া দিছে। মা বাবা যদি মোবাইল কিনে না দেয়, তাদেরকে অত্যাচার করে। বাংলাদেশের পুলিশ, ওই যে কেন নাম ছিল, পুলিশের মেয়ে মা বাবারে কোপাইছিল, পুলিশ কমিশনারের মেয়ে ঐশী, মানে অবাধে ছেড়ে দিয়েছে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরার জন্য। আর সে নেশাখোর হয়ে এমন নেশাখোর হয়েছে, নেশা করার জন্য টাকা দেয় নাই, তাই মা বাপরে চাইনিজ তুরালদার ঘটি দিয়ে কোপাইয়া তাদেরকে খুন করে ঘর থেকে টাকা নিয়ে তারপরে নেশা করছিল। এই কাহিনী বাংলাদেশে ঘটে নাই, ভবিষ্যতে কি ঘটে না? বহুত ঘটতেছে, বহুত। জমি বিক্রি করে তারপরে মোবাইল কিনে দিতে হইতেছে, পেনশনের টাকা থেকে লোন নিয়ে তারপর মোবাইল কিনে দিতে হইতেছে। বাপের 5,000 টাকা দামের মোবাইলও চালায় না, বাটন ফোন চালায় 800, 1,000, 1200, 1500 টাকা। আর ছেলের হাতে 2 লাখ, 2.5 লাখ টাকা আইফোন আছে না নাই? আজকে যুবকরা কি আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে আছে না ইহুদি নাসারাদের সংস্কৃতির উপরে আছে? বলেন। আপনার আমার ছেলেই তো, আপনার আমার ভাই, আপনার আমার নাতি নাতিন, আজকে তারা কোথায়? নবীর আদর্শ বাদ দিয়া তারা আজকে ওই ইহুদি নাসারাদের আদর্শ তাদের মধ্যে এমন ভাবে আকর্ষণ করছে যে আজকে তারা ইসলাম ভুলে গেছে। বিয়ের অনুষ্ঠান হইলে বক্স ছাড়া বিয়ে হয় না, তারপরে মুসলমানের অনুষ্ঠান হইলে খাতনা করাইলে সেখানে বক্স ছাড়া অনুষ্ঠান হবে না, গান পড়াইলে নাচ পড়াইলেও বক্স লাগবে, না ছাড়া হবে না। মুরব্বীরে জিজ্ঞাসা করে নাতি নাতিরা কথা শোনে না, বুঝাইতে পারি না। আপনি তো বুঝাইতে পারবেন, কবরে গেলে যখন গুরুজের গুতা খাইবেন তখন ফেরেশতারা গুরুজ খাইলে তখন বুঝবেন যে বুঝাইতে পারি না, আপনারা ফেরেশতা বুঝাইবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ভালো কাজ করো, তার সওয়াব তুমি পাবে।
তোমার ভালো কাজ থেকে যদি অন্য কেউ ভালো কাজ করে সেও নেকির ভাগী হবে। তুমি যদি ভালো কাজের সহযোগিতা করো তাতেও তুমি ভালো কাজের সওয়াব পাবে। তুমি যদি ভালো কাজের পরামর্শ দাও তাতেও তুমি ভালো কাজের সওয়াব পাবে। আর যদি কেউ গুনাহ করো, অন্যায় করো, তার জন্য তুমি গুনাহগার হবে। সেই গুনাহ যদি কেউ অনুসরণ করে সেই গুনাহও তোমার আমলনামায় যাবে। গুনাহর কাজে যদি তুমি সহযোগিতা করো তাতেও সেই গুনাহ তোমার আমলনামায় জমা হবে। আর গুনাহর কাজে যদি তুমি বাধা না দাও তাহলে সেই গুনাহ তোমার আমলনামায় জমা হবে। এখনো সাবধান হও, উপায় নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, নাতি কথা শোনে না, এই কথা কইলা দুনিয়ার হুজুরের কাছে পার পাইবেন, মেম্বার চেয়ারম্যানের কাছে পার পাওয়া যাবেন, কিন্তু কবরে গেলে ফেরেশতাদের কাছে পার পাবেন না। ওইখানে কোনো নেতা নাই, মালের কোনো কারখানা নাই। ওই সেনাবাহিনীর প্রধান ফোন করে দেবে, মন্ত্রী ফোন করবে, এমন কোনো সিস্টেম কবরে নাই। এটা দুনিয়ায়। তখন কোথায় যাবেন? এখনো সময় আছে। ছেলে মেয়ে পায়ে ধরেন, পায়ে ধরে কাঁদতেন, এবার বুঝি নাই অন্যায় করে ধরে দিছি, আয় নামাজ শেখ। রাসূলের আদর্শ শেখ। কবরে গেলে কিন্তু কোনো নেতা বাঁচাবে না, কোনো মামু খালু বাবা মা কবরে যাবে না, টাকা দিয়েও বাঁচানো যাবে না, ক্ষমতা দিয়েও না, জমি জমা দিয়েও না। নাই, তুই ভালো পথে চল, আমিও ভালো পথে চলি, যাতে কবরে শান্তিতে থাকতে পারি, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেতে পারি, যাতে করে সেই সূর্যের তাপে আমাদের কষ্ট করতে না হয়। ঠিক না বেটি? আমাদের কি সন্তানদেরকে ইবাদতে ফিরে আনা উচিত কিনা? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেম্বারে বসে বলতেছি, এই যুবকেরা আজ থেকে যদি মোবাইল না হইতো শতকরা 99% না, অন্তত শতকরা 70% যুবকরা ভালো থাকতো। মোবাইল এমনই একটা অস্ত্র, আপনি একটা ভিডিও দেখতেছেন, ভালো ওয়াজ শুনতেছেন, অথবা ভালো কোনো একটা ঘটনা দেখতেছেন, এর মধ্যে এমন ভিডিও আসে আপনার না দেখে উপায় আমাদের স্কিপ করবেন, তাও অন্তত 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনার সেটা দেখতে হবে, বাধ্যতামূলক। তখন ছেলেমেয়েরা কি করে? কারণ আদমের সন্তান, শয়তান তো ওয়াসওয়াসা দিতেই আছে। শয়তান কাগজের মধ্যে কি আছে তো দেখি, ভিতরে ঢুকে তো দেখে দুনিয়ার পাপের কাজ, এর মধ্যে তারা জড়ায় যায়। মোবাইলের জুয়া, তারপরে এই যে কি বলে পরকীয়া বলেন, অবৈধ প্রেম বলেন, এগুলো মোবাইলের কারণে বাড়ছে না কমছে? চুরি, ডাকাতি, ছিনতাই, তারপরে নেশা আমাদের যুবকগুলো ধ্বংস করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? আমাদের এইখানে দাঁড়ায় একজন সরকারি অফিসার বলছিল, আমার মনে আছে কথাটা, যে আমরা সন্ধ্যার সময় আমাদের গোয়াল করে গরু বাঁধি, গরু দিয়ে বাঁধি না, যাতে গরু চলে না নেয়। আমাদের বকরির পালগুলো আমরা ঘরে নিয়ে বাঁধি, সন্ধ্যার সময় তারা যেন বাইরে না থাকলে তাদেরকে চলে না নেয়। হাঁস মুরগি পর্যন্ত আমরা কূপের মধ্যে আটকায় রাখি, তাতে শিয়ালে না নেয়, কুকুরে না নেয়। আর আমাদের যে পরিবারটুকু সন্তান, এই সন্তানদেরকে রাত্রে আমরা বাইরে ছেড়ে দিই, বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরে নেশা করে, সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সেদিকে আপনার খবর নাই। তাহলে কি আপনার হাঁস মুরগির চাইতে আপনার পরিবার টুকরা সন্তানকে আপনার চাইতে অবহেলিত হয়ে গেল? এই কথাটা কি তোমার আজও মনে আছে? আসলে কি ঠিক না? যদি আজকে হাঁস মুরগির চেয়ে, গরু খাসি বকরির চেয়ে যদি আমাদের সন্তানদেরকে আমরা ভালোবাসতাম, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে রাতে কোথাও যেতে দিতাম না। আমার বাবার অর্ডার ছিল, যেথায় যাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে ঘরে ভাত নাই। যেথায় থাকো না কেন, আসর থেকে মাগরিব পর্যন্ত খেলার সময় মাগরিবের নামাজ ঘরে পড়তে হবে। যদি না পড়ো, ঘরে জায়গা নাই। আজকে যদি সাদা ছেড়ে দিত, তাহলে এলাকার সবচেয়ে বড় সন্ত্রাস হইতাম, ইমাম হইতে পারতাম না, তারা যদি শাসক না করে। আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা সবচাইতে, আল্লাহ তাআলার নিজের মুখের কথা, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। তোমাদের জীবনের সবচেয়ে উত্তম আদর্শ যদি তোমরা পেতে চাও, উত্তম আদর্শ যদি তোমরা ধারণ করতে চাও,
সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসতে চান, ভালোবাসেন, আপনার নাতি নাতিনদেরকে ভালোবাসেন, মোবাইল থেকে দূরে রাখেন, প্রয়োজন ছাড়া মোবাইল হাতে দিবেন না, এবং দয়াল নবীর আদর্শে যদি মানুষ করতে পারেন, তাহলে দুনিয়ায় তারা শান্তিতে থাকবে, আখিরাতেও তারা শান্তিতে থাকবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সে ভালো পথে চলার দরকার আছে না নাই? তাই আমাদের সন্তানদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিব? আজকে ফরজ তরফ করে প্যান্ট পড়তেছে, উপর থেকে নামের উপর উঠানোর কথা সেখানে না উঠে নামের নিচে নামায় দিছে, আর নিচ থেকে গিরার উপর উঠাই পড়ার কথা গিরার নিচে নামায় দিছে। এই নজরাটা কায়দায় কায়দায় এমন সিস্টেম করছে, বাচ্চাদেরকে এমন কোনো পণ্য নাই, বাচ্চাদের আসবাবপত্র নাই, বাচ্চাদের পোশাক আশাক নেই, এমনকি বিনাশ পর্যন্ত মূর্তি বানায় দিছে, আদত দিয়ে দিছে। বাচ্চারা দেখলে ওরা ছোট মানুষ বোঝে না, যেখানে মূর্তি থাকে, যেখানে কার্টুন থাকে, যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতি ফেরেশতা থাকে না। গায়ে যদি থাকে কার্টুন, কম্বলে কার্টুন, বিছানা চাদরে কার্টুন, মানুষের কবরে কার্টুন, উপর টুপিতে ছোট বাচ্চাদের টুপিতে কার্টুন, গ্রাসে কার্টুন, সব জায়গায় কার্টুন, ফিটার গায়ে ভেড়ের মধ্যেও কার্টুন। তারপরে এই যে ওই বান্দর পাওয়া যায় না, ওই ফোম দিয়ে বানায়, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, এগুলো বানাইছে, এগুলো কোলে নিয়ে বানায়। আমাদের মুসলমানদের ঘরে নাই, কথা বলা নাই। এটা কি রাসূলের আদর্শ? এটা রাসূলের আদর্শ, এটা হলো শয়তানের আদর্শ। আর শয়তানের আদর্শ লালন করে ইহুদি নাসারারা সেই সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাই দিয়েছে। আর মুসলমানের সংস্কৃতি আজকে আমাদের থেকে বসে যাইতেছে। আমরা যদি ভালো কথাও বলি, ভালো কথা, সঠিক কথা বললেও এ হুজুর ভালো না, এ হুজুর কেন আমাদের বিরুদ্ধে কথা বলে। ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি? জমি জমা নিয়ে শত্রুতা আছে? টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? কোনো সময় ঝগড়া হয়েছে? তাহলে কেন আপনার শত্রুতা করবো আমি বলেন? আমি তো সেই কথা বলি যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় শান্তির জন্য আপনি যদি ঈমানের হালতে থাকেন, ঈমানের পথে থাকেন, রাসূলের আদর্শের পথে থাকেন, আপনি যদি অল্প খান, পুরনো কাপড় পরেন, তারপর আপনার মনে যে একটা শান্তি পাবেন, আপনার মনে যে আল্লাহ তাআলা শান্তি দিবেন, এইটা আপনি ওই হারাম খাবার খাইয়া ওই ইহুদি নাসারাদের মধ্যে সবচাইতে বেশি বেশি সবচেয়ে উচ্চ মানের খাবার এবং উচ্চ মানের বিলাসী জীবনযাপন করলেও সেই শান্তি আপনি কখনোই পাবেন না। এটা সম্ভব না। তাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে করি যে আপনারা দয়া করে এই কুসংস্কৃতি, ইহুদি নাসারাদের সংস্কৃতি, এগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফিরায় নিয়ে আসেন। এক একটা বিষয় কথা যদি বলি, তাহলে অন্তত 5 থেকে 6 ঘন্টা আপনাদের বুঝাইতে লাগবে, ব্যাখ্যা সহ। এক একটা বিষয় যদি আমরা কথা বলি, যে সমস্ত কুসংস্কার আমাদের মধ্যে ঢুকে গেছে, সবচাইতে বর্তমানে আমাদের করণীয় কি? করণীয় হলো মোবাইলের মধ্যে ঢুকছে তো ঢুকছে, এখান থেকে তাদেরকে বুঝাইয়া শুনাইয়া হাতে পায়ে ধইরা তারপরে আমাদেরকে তাদের বুঝাইতে হবে যে এগুলো দিয়ে খারাপ জিনিসগুলো বাদ দাও। মোবাইল আমাদের 1% উপকার করে আর আমাদের ক্ষতি করে 99%। তাদের পোশাক আশাক গুলো সুন্নতি করেন, তাদের চাল চলন গুলো সুন্নতি করেন, সালাম সুন্দরভাবে দেওয়া শেখান, আসসালামু আলাইকুম। কিছু ছেলেরা আমার সালাম আলাইকুম কি কইলি আমার কি ভালো দোয়া করলি না কসমের দোয়া করলি? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই সালামটা পর্যন্ত আমাদের অনেক যুবকেরা, সবাই না, আমার সবাই রাখবে না, অনেকে অধিকাংশ মানুষ সালামটা পর্যন্ত সুন্দর করে দেয় না, যে আমার রাসূলের আদর্শ আসসালামু আলাইকুম সালামটা দিতে হবে। এই যে অনেকে টুপি মাথায় দেয় না, আপনারা রাগ করেন না, এটা আপনাদের দোষ না, এটা আমাদের সংস্কৃতির দোষ। আপনারা যে কোনো একজনের কাছে শুনছেন যে টুপি ছাড়া নামাজ হয়, শুনছেন বিধায় টুপি ছাড়া আসছেন। আর যদি আপনি বুঝতেন যে আমার রাসূলের আদর্শ ছিল সবসময় যদি টুপি মাথায় দিয়ে থাকতেন, টুপি মাথায় দেওয়া
সুন্নাত, আর সুন্নাত যতক্ষণ পর্যন্ত আমার মাথায় থাকবে ততক্ষণ ফেরেশতারা সুন্নাতের সওয়াব আমলনামায় লিখতে থাকবে। যদি আপনারা জানতেন, এটা আপনারা শুনতেন, বিশ্বাস করতেন, ওই কথা না শুনতেন যে টুপি ছাড়া নামাজ হয়, তাহলে অন্তত 10 টাকা দিয়ে হইলে একটা টুপি মাথায় দিয়ে আসতেন। আপনারা রাগ করেন না, এটা আপনারা বুঝেন নাই, আপনাদেরকে বোঝানো হয় নাই, এই জন্য আজকে এই অবস্থা। আজকে সুন্নতি পোশাকের কথা বললে অন্তত জুমার দিন তো আমাদের সুন্নতি পোশাক পরা উচিত, নামাজের সময় পরা উচিত। আমরা রোজা না রাখলে কি হবে? সারা বছর রোজা না রাখলে কি হবে? ইফতারি খাইলে তো সওয়াব আছে। রোজা না রাখলে কি হবে? বাজারের সবচেয়ে বড় পাঞ্জাবি, বেশি দামের পাঞ্জাবি টুপি আমাদের চাই, ঈদের দিন করতে হবে। ওই ঈদের নামাজ যদি প্রতিবার পড়া হয় তাহলে একটা জুমার নামাজের যে সওয়াব তার সমতুল্য হবে না। কারণ ঈদের নামাজ পড়া হলো ওয়াজিব আর জুমার নামাজ পড়া হলো ফরজ। যদি আমরা এই তারতম্যটা বুঝতাম যে কোন ইবাদতের সওয়াব কেমন, আমরা যদি মুসলমান, প্রকৃত মুসলমান হইতাম, এটা যদি জানতাম, তাহলে ঈদের দিনের চেয়ে বেশি হাসি খুশি, বেশি ভালো উত্তম পোশাক পরে আমরা জুমার দিনে হাজির হইতাম। এটা কিন্তু আপনাদের দোষ না, আপনারা কষ্ট দিয়েন না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি না। আমি বলতেছি যদি জানতাম তাহলে অবশ্যই আমরা যেটা বেশি দামি, যেটা উপকার বেশি, সেই কাজ আমরা করতাম। ঠিক না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহ যা বলাই তাই আমি বলার চেষ্টা করি আপনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য। এখন যদি আমি বলি যে এই কারেন্টে কত সুন্দর আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এসি চলে, মোবাইল চার্জ দেওয়া যায়, কত সুন্দর সুন্দর জিনিস আমরা উপকৃত হইতেছি। এখন এই কারেন্ট ধরলে যে মানুষের শক করে, অনেক মানুষ মারা যায়, যায় না? কারণ দিয়ে কিন্তু উপকার হয়, আবার ধরলে মারা যায় কেন? এই যে তারতম্যটা আমরা বুঝতেছি যে এতে উপকার পাওয়া যায় যদি আমরা সঠিকভাবে এটা প্রয়োগ করি, সঠিকভাবে ব্যবহার করি, এটা আমরা কি পাই? উপকৃত হই। আর যদি বেঠিকভাবে আমরা কি করতে যাই, হাত দিয়ে ধরতে যাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে অবশ্যই খারাপটা বাদ দিয়া আমরা ভালোটা নিতাম। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খারাপ জিনিসগুলো বাদ দিয়ে ভালো জিনিসগুলো গ্রহণ করার তৌফিক দেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে আলোচনা করার কথা ছিল, নিয়ত করছিলাম যে হজের ব্যাপারে আলোচনা করব, যেহেতু আগামী মাস হজের মাস। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমার জন্য হজ করো এবং উমরা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পথ খরচের সংকলন হয়, মানে মক্কা মদিনায় যাওয়ার, আসা যাওয়ার টাকা পয়সা যার কাছে আছে এবং আসা যাওয়া পর্যন্ত নিজের পরিবারের ভরণ পোষণের টাকা পয়সা আছে, তার উপরে আল্লাহ বলেন তাদের জন্য আমি হজ ফরজ করেছি। কি করেছি? ফরজ করেছি। এটা আল্লাহ, যাদের কাছে হজ করার সামর্থ্য আছে, হজ করার টাকা আল্লাহ দিয়েছেন কিন্তু হজ করে নাই, তারা ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, এটা আমি রাসূল আমার দেখার বিষয় না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যে হজ করবে না, যে ইসলামের একটা স্তম্ভ মানলো না, আর ইসলামের যদি একটা স্তম্ভ না মানে, সে হয় ইহুদি হয়ে মারা যাবে, না হয় নাসারা হয়ে মারা যাবে, সে মুসলমান হয়ে মরতে পারে? কথা বলেন, মরতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ করো এবং উমরা করো, কারণ এক হজ থেকে আরেক হজ তোমাদের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ। তোমাদের রিজিক বৃদ্ধি করে। এক উমরা থেকে আরেক উমরা তোমাদের আমলনামার গুনাহগুলো মিটায় দেয়। যেমনি ভাবে লোহা যখন মরিচা পড়ে, এই মরিচা যখন লোহাটা আগুনে পোড়াইলে
যখন কামার তার উপরে হাতুড়ি দিয়ে বাড়ি মারে কোনো জং থাকে? জং থাকে না, লোহাটা ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ লোহাটা হাতে আসে। ঠিক তেমনি ভাবে এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা পরিসার মতো দূর করে তোমাদেরকে ফ্রেশ করে দেন, বলে সুবহানাল্লাহ। এবং তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। যে টাকা দিয়ে হজ বা ওমরা করবে সেই টাকাটা আল্লাহ তাআলা অন্যভাবে যে কোনো ভাবে তাকে সেই টাকাটা আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেয় আর সওয়াব পায়। সুবহানাল্লাহ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াল নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে যারা হজ করবে আর হজ করার পরে আমার রওজা মুবারকে যাবে, সে যেন হজ করার পরে আমি নবী আমার সাথে সাক্ষাৎ করে, বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধুর সাথে যার সাক্ষাৎ হবে, যে আমার বন্ধুকে দেখবে, আল্লাহ তাআলা তাকে সারা জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, আমার কবরের পাশে যারা আসবে আমাকে সালাম দেবে, হাসরের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। মাজা আল-কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। এজন্য নবীজি বলেন যে আমার রওজার পাশে যখন এসে আমার উম্মতেরা সালাম দেয়, সামিতু ওয়া আজিবু, আমি তাদের সালাম নিজের কানে শুনি এবং তাদের জবাব দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। তাই যাদের সামর্থ্য আছে হজের, অবশ্যই তারা হজ করবেন। আর যাদের সামর্থ্য নাই, তাদের যদি ওমরা করার মতো টাকা পয়সা থাকে, অবশ্যই ওমরা করবেন। আর শেষে একটা দাওয়াত জানাই, সেটা হলো আমার নূর হজ কাফেলা আছে, আপনাদের এলাকায় অনেকেই আমার সাথে গেছেন। তো যদি আমার সাথে কেউ যেতে চান হজে অথবা ওমরায়, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ সেবা দিয়ে, যেখানে যেইভাবে সেবা প্রয়োজন, আমাদের মক্কা মদিনায় যে সমস্ত ইসলামী ঐতিহাসিক যে স্থানগুলো আছে তার মর্যাদা, সেখানে যাওয়ার যে ফজিলত, এগুলো সহ আপনাদের সুন্দরভাবে ওমরা এবং হজ করানো হবে ইনশাআল্লাহ। আর যার সাথেই যান না কেন, আমার সাথে যেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু যার সাথেই যাবেন কোনো আলেম মুআল্লিমের সাথে যাবেন। আলেম মুআল্লিমের সাথে গেলে তাহলে আপনি পুরোপুরি হজ বা ওমরার ফজিলত সহ আপনি হজ বা ওমরা করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মক্কা মদিনায় না নিয়ে কবরে রাখ না দেয়, বলেন আমিন।